সেনা হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে ক্ষুব্ধ চুয়াডাঙ্গার মানুষ। ঘটনার জেরে জীবননগর উপজেলা ক্যাম্পের সেনা কমান্ডার ও অভিযানকারী সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। হেফাজতে মৃত্যু অনাকাঙ্ক্ষিত জানিয়ে আইএসপিআর বলছে, এ ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার মানুষ। মঙ্গলবার এভাবেই রাস্তায় নেমে বিক্ষোভ করে তারা। এই প্রতিবাদ জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু ঘিরে। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে তাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হেফাজতে নেয় যৌথ বাহিনী। এরপর ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে জড়ো হন স্বজন ও দলীয় কর্মীরা। পরিস্থিতি শান্ত করতে সেখানে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বাংলাদেশ সেনাবাহিনীর একটা অভিযানে সে অসুস্থ ছিলেন এবং হসপিটালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটা সদর হসপিটালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত সম্পন্ন হয়ে গিয়েছে এবং আইনগত অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। হেফাজতে মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। অভিযানে অংশ নেয়া সেনা সদস্য ও ক্যাম্প কমান্ডারকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আইএসপিআরের দাবি, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয় ডাবলুকে। পরে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।